প্রবাসী প্রবাসী এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে একটা নীরব কষ্ট, একটা ত্যাগের গল্প। যারা নিজের পরিবার, প্রিয় মানুষ, জন্মভূমিকে পেছনে ফেলে বিদেশের মাটিতে পাড়ি জমায়, তারা শুধু টাকার জন্য নয়, পরিবারের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, দেশের জন্য অনেক কিছু করে। প্রতিদিন হাজারো মানুষ পাড়ি জমায় মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা বা এশিয়ার নানা দেশে। কেউ যায় পড়াশোনার জন্য, কেউ জীবিকার তাগিদে। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, দেশের অর্থনীতির চাকা ঘোরাতে যাদের অবদান অনস্বীকার্য। কিন্তু মজার ব্যাপার হলো, দেশে এলে আমরা তাদের কখনো কখনো বিদেশ ফেরত বলে হালকা চোখে দেখি, অথচ তারাই দেশের গর্ব। প্রবাসের জীবন সহজ নয়। একাকিত্ব, ভাষার সমস্যা, বৈষম্য, আইনগত জটিলতা, সব কিছুর সঙ্গে প্রতিদিন লড়াই করতে হয় তাদের। কেউ হয়তো নির্মাণ শ্রমিক, কেউ ডেলিভারি ড্রাইভার, কেউ আবার বড় কোনো কোম্পানির অফিসে চাকরি করে। তবু প্রতিটা মানুষই সংগ্রামী। আমরা যারা দেশে আছি, আমাদের উচিত প্রবাসীদের সম্মান করা, তাদের অনুভূতি বোঝা। তাদের পাঠানো টাকায় শুধু পরিবার না, দেশও এগিয়ে যায়। প্রবাসীরা শুধু টাকাই পাঠায় না, তারা ভালোবাসাও পাঠায়। প্রবাসী মানে শুধু বিদেশে থাকা নয়, প্রবাসী মানে পরিবারের মুখে হাসি ফোটাতে নিজের নাক কাদার অভিনয় করা। প্রবাসী মানে বিদেশের ব্যস্ত রাস্তায় কাজ করে চলা, অথচ দেশের কারো ফোন এলেই মুহূর্তেই গলাটা নরম হয়ে যাওয়া। তারা কাঁদে না কারণ কান্নার সময় নেই, তারা ক্লান্ত হয় না কারণ ছুটি নেই, তাদের জীবনে প্রিয়জনের স্পর্শ নেই, তবুও তাদের ভালোবাসায় ঘাটতি নেই। প্রবাসীরা স্বপ্ন দেখে, তারা চায় মা বাবাকে একটা পাকা ঘর দিতে, চায় ছোট ভাই বোনের পড়ালেখা হোক, চায় সন্তানের মুখে যেন অভাব শব্দটা না থাকে। কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা হারিয়ে ফেলে নিজের শখ, নিজের ভালোবাসা, এমনকি নিজের স্বাস্থ্যটাও। ঈদের দিন আপনি মা বাবার সঙ্গে কোলাকুলি করছেন, আর হাজার মাইল দূরে কোনো এক প্রবাসী ছাদে উঠে বাংলাদেশের আকাশ খুঁজছে। তার কোলাকুলি নেই, কেবল ফোনের স্ক্রিনে হাসি মুখ। তাদের একাকিত্ব এতটাই গভীর যা বোঝার মতো সাহস অনেকের থাকে না। অনেক সময় আমরা প্রবাসীদের নিয়ে নানা হাসি তামাশা করি, বলি ও তো বিদেশে থাকে, টাকার অভাব নেই। আমরা ভুলে যাই তারা রোদের মধ্যে ঘাম ঝরিয়ে টাকা আনে। আমরা দেখি শুধু ছবি, দেখি না সেই ছবির পেছনে থাকা ক্লান্ত চোখের বাস্তবতা। তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত কৃতজ্ঞতাপূর্ণ, সহানুভূতিশীল।